আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আমিও ভালো আছি। আজকে একটা গার্ডেন সেন্টারে যাচ্ছি। কারণ আমার হ্যাঙ্গিং বাস্কেটের কিছু গাছ লাগবে। তবে এই গার্ডেন সেন্টারটা শুধু গাছ বিক্রি করে না, ঘরের অনেক জিনিস বিক্রি করে যেরকম ডেকোরেশন পিস, রান্নাঘরের জিনিস আর বাগানের তো সবকিছুই বিক্রি করে। মাটির থেকে আরম্ভ করে ওষুধ বলো, খাবার বলো, গাছের সবই বিক্রি করে। তবে এই গার্ডেন সেন্টারে সবকিছুই একটু দাম। আর সবকিছুই কিন্তু পাওয়া যায়। কোয়ালিটিও অনেক ভালো। দাম বেশি হলেও এখান থেকে আমার গাছ কিনতে অনেক পছন্দ। তো যখনই আমার কোনো গাছ লাগবে বা যখনই গাছ কিনি, আমি বেশিরভাগ সময় এখানে চলে আসি। আর এই গার্ডেন সেন্টারটা অনেক বড়। তোমাদেরকে আমি গত বছরেও দেখিয়েছিলাম গার্ডেন সেন্টারটা। তো এখন ওদের কাছে অনেক রকমের গাছ এসেছে। যদিও আমাদের এখানে অনেকটা ঠান্ডা। তো বোগনভেলিয়া এইখানে অনেক রকম পাওয়া যায়। তো ওদের কাছ থেকে আমি সবসময় বোগনভেলিয়া কিনি। যদিও অনেক দাম এই দোকানে। আর গার্ডেনের যত রকম গাছ, সামার বলো, পার্মানেন্ট বলো, সব রকম গাছই এই দোকানে অনেক চয়েস থাকে। তো আমি অনেক রকম গাছই কিনবো আমার হ্যাঙ্গিং বাস্কেটের জন্য। সেজন্য খুঁজে, খুঁজে দেখছিলাম। সবকিছুই ভালো লাগছিল। তো আমি বিশেষ করে হ্যাঙ্গিং বাস্কেটের জন্য ওইগুলিই দেখছিলাম। তো ফুলের কালেকশন এত সুন্দর, সুন্দর যে কি বলবো। আর এইটা হলো ওদের বাইরে, বাইরে অনেক গাছ আছে। তবে অনেক কিছু এখন অবশ্য বাইরে দেওয়া সেফ না। কারণ এখনো ফ্রস্ট পড়ার চান্স থাকে। এই মে মাসের শেষ পর্যন্ত কিন্তু ফ্রস্ট পড়ার চান্স থাকে। তো সেজন্য যাই কিনি একটু দেখে শুনে কিনতে হবে। আর এইগুলি হলো অলিভ গাছ। অনেক ভ্যারাইটি অলিভ গাছ আছে ওদের। মানে ছোট বড় অনেক ডিফারেন্ট শেপস। আর কিছু কিছুতে তো অলিভও হয়েছে। অলিভ গাছ আমার আগে ছিল কিন্তু এগুলি টিকে নাই। আর অলিভ যেগুলি হয় এগুলি খাওয়া যায় না। তো এখানে এখন ভেজিটেবল সেকশনে চলে আসছি। ভেবেছিলাম যে ওদের এখানে নাগা মরিচের গাছ থাকবে। কারণ ওদের এখানে অনেক কালেকশন থাকে নাগা মরিচের। তো আমি একটাও পাইনি। কারণ সব বিক্রি হয়ে গেছে। টমেটো গাছ ছিল অনেক রকম। তো টমেটো গাছ আমার তো অনেক আছে। কিছু কিনিনি। আর এখানে যা গাছ আছে মোটামুটি আমার ভেজিটেবলের আরকি মোটামুটি আমার সবই আছে। আর মিষ্টি আলুর গাছগুলি দেখছিলাম। তো মিষ্টি আলু একবার আমি নিয়েছিলাম কিন্তু হয়নি। যদিও শাক খাওয়া যায় কিন্তু আলু হয় নাই। তো সেজন্য আর নেইনি কারণ এগুলি নিলে অনেক জায়গার প্রয়োজন হয়। আর এমনিই জায়গা শর্ট হয়ে যায় সব রকম সবজি লাগালে বাগানে অনেক জায়গা লাগে। তো আমি এগুলো নেইনি। দেখো কাঁচামরিচ কিন্তু সব শেষ হয়ে গেছে। শুধু কয়েকটা পড়ে আছে। তো বিচি আছে অনেক রকমের বিচি আছে এখনো। তো বিচি তো এখন নিয়ে কোনো লাভ নেই। আমাদের এখানে এখন প্রায় সিজন শেষ হয়ে যাবে বিচি লাগানোর। তো আমার যা নেওয়ার আমি নিয়ে নিয়েছি। আর একটু ঘুরে, ঘুরে দেখছি যে অন্য কোনো রকম ফুড আছে কিনা গাছের দেওয়ার আরকি। আর ওদের এই জায়গাটা আমার খুবই ভালো লাগে। মনে হয় যে আমি একটা ফার্মে এসেছি। অনেক রকম মুরগি, পাখি, পশু এখানে থাকে ওদের। তো এগুলি দেখতে ভালোই লাগে আসলে। কিন্তু বাগানে রাখলে এগুলি কিছুদিন পরে, পরে পরিষ্কার করতে হয়। আমার কিছু, কিছু আছে কিন্তু ওই যে পরিষ্কার করতে হয়। পাখির বাসাগুলোও দেখছিলাম। পাখির বাসা দেখলেই আমার কিনতে ইচ্ছা করে খুব। তো এখানে আছে সব রকম ওষুধ আর গ্রিন হাউস আর সয়েল যত রকম মাটি এগুলি সবই আছে আসলে। তো আমার এগুলি কিছুই দরকার নাই। তো এখন আমরা পে করতে যাচ্ছি। আর আরেকটা জিনিস যেটা ভালো লাগলো চিকেন ম্যানিউর বলো, ফ আ ফিশ ব্লাড অ্যান্ড বোন এগুলি অনেক বড়, বড় টাব আছে এখানে। তো বড় টাবগুলি কিনলে কিন্তু অনেকদিন চলে যায়। আর পয়সাও
যদি হিসাব করো বেশ কমেই কমের মধ্যেই পাওয়া যায়। তো আমরা পে করে এখন গাড়ির দিকে চলে যাব। তো অনেক কিছুই কেনা হয়েছে আসলে। অনেক কিছু কিনতে চাইনি, না কিনতে চেয়েও কেনা হয়ে গেছে। আর এখন তো ঠিক নাই যে ওয়েদারটা কখন ভালো হবে, কখন খারাপ হবে। সেজন্য ভেবেছিলাম বেশি নিব না। কিন্তু ওদের এখানে এত কালেকশন দেখে না কিনে পারলাম না। আসলে বাগান হলো একটা শখের জিনিস। শখের জিনিসে যত দামি হোক না কেন, যত থাকুক না কেন আরেক কিনতে ইচ্ছা করে। তো যেহেতু আমরা অনেক শখে বাগান করি, আমাদের সবকিছুই কিনতে ইচ্ছে করে বাগানের। তো এখন আমরা বাসায় চলে যাব। তো বাসায় যেয়ে তোমাদের দেখাবো আমি কি কিনেছি। তো এই তো আমার শপিং হলো এইগুলো। আর এই যে হ্যাঙ্গিং বাস্কেটের ওরা ট্রে বিক্রি করছে। এটা পুরাটাই একটা হ্যাঙ্গিং বাস্কেটে দেওয়া যাবে। একটা 4টা হ্যাঙ্গিং বাস্কেট হয়েছে আমার। তো এগুলিকে লাগিয়েছে, এগুলিকে তো এখন বাইরে নেওয়া যাবে না। এগুলিকে ভিতরে রাখতে হবে। যদিও আমাদের এখানে ওয়েদারটা এখন বেশ একটু ভালো, কিন্তু মে মাসে কিন্তু হঠাৎ করেই ঠান্ডা পড়ে যেতে পারে। তো এগুলিকে আমি ভিতরে রেখে দেব সপ্তাহখানেকের জন্য। তারপরে এগুলিকে বাইরে ঝুলিয়ে দিব আমি হ্যাঙ্গিং বাস্কেটগুলির আপডেট দিতে থাকবো ইনশাল্লাহ। তোমরা যে যেখানেই থাকো ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।